দুর্গাপুরে অমানবিক দৃশ্য। সুস্থ বাবাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো বদ্ধ ঘরে। 3 ছেলে, একজন ইস্পাত কারখানার কর্মী, বাকি 2 জন বেসরকারি সংস্থায় কাজ করেন। তা সত্ত্বেও বৃদ্ধ বাবাকে রাখা হয়েছে ডিএসপির পরিত্যক্ত আবাসনে, খাটে দড়ি দিয়ে বেঁধে। তাকে জল দেওয়ার কেউ নেই। চরম অমানবিক ছবি শুক্রবার দেখা গেল দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিজনের জয়দেব এলাকায়। শুক্রবার সকালে ওই এলাকায় দুর্গাপুর পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ির ডেঙ্গি সার্ভে করছিলেন। হঠাৎই তারা ডিএসপির একটি পরিত্যক্ত আবাসনের ভেতর থেকে গঙ্গানির শব্দ শুনতে পান। তারা ভেতরে ঢুকে দেখেন একটি ভাঙা খাটে হাত পায়ে দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে এক বৃদ্ধ। বৃদ্ধের নাম মাগারাম ঘোষ। তিনি অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মী ছিলেন। মাগারাম ঘোষের হাতে পায়ে দড়ি খুলে তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বড় ছেলে দয়াময় অবশ্য নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, বাবা বরাবর এখানেই থাকতেন, সেই জন্য এখানেই রাখা হয়। বাবার চিকিৎসা হয়েছিল যাতে না পড়ে যায়, সেজন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। আমি নিয়মিত আসি বাবার দেখভাল করে। সংসারের অবস্থা খারাপ, তাই বাবার আবাসন ভাড়া দেওয়া হয়েছে। বাবাকে দখল করা আবাসনে রাখা হয়েছে। অমানবিক কিছু ঘটেনি। যদিও প্রাক্তন কাউন্সিলর মণি দাশগুপ্ত বলেন, চরম অমানবিক ঘটনা। এমন নির্মম ঘটনা আগে কোনোদিন দেখেননি। মাগারামবাবু এলাকায় খুব ভালো মানুষ হিসেবেই পরিচিত, কিন্তু তার ছেলেরা যে এমন করতে পারেন তা কল্পনা করতে পারছেন না কেউ। আমি পুলিশকে জানিয়েছি, প্রয়োজনে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এ ধরনের ঘটনা যাতে সমাজে না ঘটে সেই বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পুরো অন্ধকার ঘর, বলে লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে। আমরাই করে দিই না, চল না পরিষ্কার কি আছে জানো, বলো ঠিক কিনা আমার বলতে। আচ্ছা দেখছি, ওই দেখো তুমি করছি তো। প্রশাসনকে বলে নিচ্ছি যে আমরা এই পদক্ষেপ নিচ্ছি। ও বলছি 4-5 দিন হয়ে গেছে আমার। একটু জল টল খাবেন কি? শুতে অসুবিধা হচ্ছে, শুতে অসুবিধা হচ্ছে। পিঠে কি হয়েছে? প্লাস্টিকের মধ্যে শুয়ে থাকলে বেডশিট হবে না? চুলকাচ্ছে কি গো? জ্বলছে লঙ্কা সরিয়ে দিই, ঠিক করে দিই। হাত দুটো খুলে দাও তো। একটু দাও। হ্যাঁ, কেননা কমসে কম জলটা দিয়েও খেতে পারো। না না, কিছু খেয়েছেন? ছেলে আসেনি? কটা ছেলে মিশমশাই? কটা ছেলে আপনার? 3টে। ছেলেরা দেখে না? দেখে না রে, ছেলেরা আপনাকে দেখে না? না গো, কতদিন ধরে কি করতেছিলেন আজকে? আমাদের প্রত্যেক শুক্রবারে এখানে ডেঙ্গু সার্ভে থাকে। তো আগের 2 সপ্তাহ আমরা এসেছিলাম, তখন উনি ছিলেন না। আমরা পাশে জিজ্ঞাসা করতাম যে ভদ্রলোক নেই, বললাম না উনি নেই, উনি অসুস্থ, হসপিটালে ভর্তি। তো আমরা জিজ্ঞাসা দিয়ে চলে যেতাম। আমরা তো এই সপ্তাহ যখন এলাম তখন দেখলাম দরজাটা খোলা, দিয়ে তারপরে না কি তখন আমরা ওনার ঢুকে আমি দেখি, কাকু তো অনেকদিন কাকুর খবর পাই না, দেখে কাকুর ঢুকে ওই অবস্থা দেখে আমাদের এমন লাগলো যে কি বলবো। জিজ্ঞেস করলাম, কাকু আপনি কেমন আছেন? বলছে ভালো না। কি অবস্থা ছিল? ওরকম দড়ি দিয়ে হাতে বাঁধা, পা ওরকম, তারপরে গায়ে জামা নেই, বিছানা নেই, একটা প্লাস্টিকের মধ্যে শুয়ে আছেন উনি, একটা ঠকটো করে কাঁপছেন উনি, একদম গায়ে
আর শুধু একটা প্যাম্পাস পরে আছেন, আর কিচ্ছু শরীরে ওনার ছিল না। দিয়ে আমার ওটা দেখে খুব খারাপ লাগলো। দিয়ে তারপর আমি আশেপাশে পাড়ার লোকদেরকে জিজ্ঞেস করলাম যে উনি এরকম ধরে আছেন, আপনারা জানেন না? বললো হ্যাঁ, ওনারা ছেলেরা তো আসেন মাঝে মাঝে, কিন্তু কখন আসেন আমরা জানি না। তো তারপরে ওনাদেরকে বললাম যে আপনারা তো সবাইকে বলতে পারতেন যে এরকম একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। তবে বলছে এবার বলবো যদি কেউ কিছু বলে, এবং অনেকে ভয় পাচ্ছে। ক ছেলে ওনার জানতে পারলেন? 3 ছেলে, ওনার 3 ছেলে নাকি শুনলাম। দিয়ে তারপর পাড়ারই একজনকে বললাম, উনি তখন আমাকে বললেন আপনি আমাকে নিয়ে যেতে পারবেন? আমরা হ্যাঁ আমি নিয়ে যাবো। দিয়ে আমি নিয়ে এসেছি। উনি তারপর ওনার সাথে কথা বললেন, বললো একটা ছেলের নাম বলেছেন, দিয়ে ওনার কাছেই আছেন নামটা। তো উনি নাম করে দিয়ে তারপর উনি প্রশাসনকে ফোন করেছেন। তারপরে এই চলছে সব। আপনার নাম? আমার নাম তাপসী তাপসী? তাপসী দাস।